হ্যালো বন্ধুরা, আজকে আমি কি বানাচ্ছি দেখো। মোমো। একটু ছেলেমেয়েরা বায়না করলো, তা বানিয়ে নিলাম। এই দেখো, ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে একটু মেখে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি। আর এদিকে পুরটা তৈরি করেছি আমি পেঁয়াজ আদা রসুন কুচিয়ে, আর দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি, আর একটু গোলমরিচ, স্বাদ মতো নুন, লঙ্কা কুচি আর সামান্য চিনি দিয়ে আমি ওটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি। করে লেচিগুলোকে এক একটা করে বেলে বেলে আমি দেখো শেপ করছি। এইটা আমি করেছি, যদিও ভালো হয়নি খুব একটা। আমি সেরকম পারিনি শেপ দিতে। এই দেখো, কোনো রকম একটা শেপ দিয়েছি, খুব একটা ভালো হয়নি কিন্তু। আর তার পরেরটা দেখো আমার মেয়ে করছে, কি সুন্দর শেপ দিয়েছে ও। দেখো, দারুণ শেপ হয়েছে ওটা। তারপরে আমরা দুজনে মিলে এক এক করে আমি সব বেলে বেলে দিচ্ছি। ও শেপ দিচ্ছে আর আমিও শেপ দিচ্ছি। এই করে করে আমরা, এ দেখো আমার মেয়ের বানানোগুলো দেখো কত সুন্দর হয়েছে। চলো, এরকম করে করে আমরা সব কটা করে নিয়েছি। 3 রকম শেপ করেছি। আর এদিকে কড়াইতে জল দিয়ে, এই গামলায় জল দিয়েছি, দিয়ে জলটা যখন ফুটে উঠেছে, আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। নিয়ে ওর উপর একটু সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে সব মোমোগুলো দেখো সুন্দর করে সব সাজিয়ে দিলাম। এক এক করে সব সাজিয়ে দিয়েছি। এই একটা গোল শেপ করেছি, এটা আমি করেছি, একদমই ভালো হয়নি। হ্যাঁ। আর একটা এই শেপ গুলো আমার মেয়ে করেছে। আর একটা যেটা ওই যে কুলিকিটার মতো দিলাম না, ওইটা আমি করেছি। একেবারে বাজে, কি বলবো আর। তারপরে যাই হোক, আমরা দুজনে মিলে করে নিয়েছি। হাতে হাতে সব সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়েছি, ঢাকাটা তোমাদের দেখাতে পারলাম না। আর সব এগুলো উল্টে একবার করে উল্টে দিয়েছি, ঢাকাটা তুলে একবার করে উল্টে দিয়েছিলাম। আর এই দেখো সব কি সুন্দর তৈরি হয়ে গেছে, দুপাশটাই বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। সব এক এক করে তুলে নিলাম। আর কটা আছে সে কটা আবার পরের থালাটায় সাজিয়ে দিলাম। সুন্দর করে সব সাজিয়ে দিলাম। দেখো, একটা একটা করে সব সাজিয়ে দিলাম। বন্ধুরা, মোমোটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। তোমরা বাড়িতেও ট্রাই করে দেখবে, বাড়িতে সবাই এখন ট্রাই করে। মোমো তো খুবই উপকারী জিনিস। এই এক এক করে সাজিয়ে আমি থালা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো, আমার সব মোমো তৈরি হয়ে গেছে। আর এই চাটনিটা, চাটনিটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যদি কেউ দেখতে চাও চাটনিটা আমি কিভাবে বানিয়েছি, তাহলে পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তা চলো, খাওয়ার জন্য পুরো সব রেডি হয়ে গেছে। একটা ভেঙে তোমাদেরকে দেখাই। দেখো, কত সুন্দর হয়েছে, ভেতরটা সেদ্ধ, দারুণ হয়েছে। চাটনি দিয়ে খেলাম, অসাধারণ লাগলো। চলো, আমার সাথে তোমরাও খাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আসছি।